গাছে টাকা ফলে, এই কথাটা একেবারেই সত্যি বন্ধু। বর্ষা আগত, প্রবল বর্ষণ শুরু হয়ে গেছে আমাদের চারিদিকে। বর্ষাকালে কি কি গাছ লাগাবেন, যে গাছ লাগিয়ে আপনি প্রচুর প্রচুর টাকা রোজগার করতে পারবেন বন্ধু। কি কি ভুল করবেন না, আসুন আজকের ভিডিওতে একেবারে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। আশা করি সবাই ভালো আছেন বন্ধু। নমস্কার, গ্রিন গার্ডেনিং ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। সকাল আদর্শ সময় এই রকম বৃক্ষ জাতীয় গাছকে লাগানোর জন্য, কিন্তু আমরা কিছু কিছু ভুল করে থাকি বন্ধু। আজকে ভুল সম্পর্কে একটু আলোচনা করি, তারপর আপনারা কি কি গাছ লাগাবেন আমি বলে দেব, যে গাছগুলো লাগালে আপনি ভবিষ্যতে লাভবান হতে পারেন এবং প্রচুর প্রচুর টাকা রোজগার করতে পারেন। সর্বপ্রথম যে ভুলটা আমরা করে থাকি, আমরা যখন জঙ্গলমহলে বেড়াতে যাই দেখবেন মোটা মোটা শাল গাছ, ওখানকার মানুষ শাল গাছ বিক্রি করে, এবং সরকারি কিছু শাল গাছ প্রকল্প থাকে যেগুলো দেখে আমরা প্রলোভিত হয়ে যাই, আমরা বাড়িতে এসে শাল গাছ লাগিয়ে ফেলি বন্ধু। এই ভুলগুলো আপনারা করবেন না। যে জেলাতে বাস করেন সেই জেলার মাটি কেমন, সেখানে কোন গাছ ভালো হতে পারে, সেই বিষয়টা নজর রেখে তবেই কিন্তু আপনারা গাছকে নির্বাচন করবেন। বর্ষাকাল আদর্শ সময় গাছ লাগানো ঠিকই, এই সমস্ত বড় বড় বৃক্ষ জাতীয় গাছ। আমরা যে ভুলটা করি, আমরা নার্সারি চলে যাই, চলে গিয়ে এই রকম ছোট ছোট চারা আমরা লাগাই, যে চারা জল পেয়ে নষ্ট হয়ে যায়। এই ভুলটা আপনারা কখনোই করবেন না বন্ধু। দেখুন, আমি প্রতিটা ভিডিওতে আপনাদের বলি, আপনি সঠিক জায়গা থেকে গাছ কিনবেন, ভালো নার্সারি থেকে কিনবেন, সরকারি ভাবেও আপনি কিনতে পারেন। কিভাবে কিনতে পারেন আমাদের অন্য ভিডিওতে দেওয়া আছে, যদি পারেন অবশ্যই দেখে নিতে পারেন। যেখান থেকেই আপনি চারা কেনেন না কেন বন্ধু, 2 থেকে 2.5 ফুটের চারা অবশ্যই লাগাতে হবে বর্ষাকালে, না হলে কিন্তু আপনি আপনার চারাকে এই প্রবল বর্ষণে কিন্তু বাঁচাতে পারবেন না। আপনারা যে ভুলটা করেন, যেটা হচ্ছে বড় গাছে যে খাবার দেন, ছোট চারা গাছে সেই খাবার দিয়ে দেন। দেখুন, একটা 6 মাসের বাচ্চাকে কখনোই আপনি চিকেন কিংবা মাটন খাতে পারেন না। ঠিক সেই রকম আপনি সঠিকভাবে চারা গাছ যখন বর্ষাকালে লাগাবেন, তখন কিন্তু আপনাকে পরিমিত একটা খাবার দিতে হবে। তার অধিক যদি আপনি দিয়ে ফেলেন, আপনার কিন্তু গোড়ায় গলদ হয়ে যেতে পারে বন্ধু। করতে করতে প্রবল বর্ষণ শুরু হবে মনে হচ্ছে, আকাশ একেবারে কালো হয়ে এলো বন্ধু। শেষে আমরা বলে দেব কিভাবে আপনি বর্ষাকালে গাছ লাগাবেন। তার আগে ভিডিওর মূল বিষয় যেটা, বর্ষাকালে আপনি কি কি গাছ লাগাবেন বন্ধু। সর্বপ্রথম যে গাছটা আপনি লাগাবেন সেটা হচ্ছে চন্দন। চন্দন 2 প্রকার, রেড অ্যান্ড হোয়াইট, অর্থাৎ লাল চন্দন এবং শ্বেত চন্দন। অনেক বন্ধু ভয় পেতে পারে, দাদা চন্দন লাগালে তো বাড়িতে সাপ আসবে। এই সমস্ত ভুল ধারণা একেবারে পাল্টে ফেলুন বন্ধু। দ্বিতীয়ত, অনেকে ভয় পেতে পারে, দাদা চন্দন লাগালে তো পুলিশে ধরবে। একদম ভুল কথা। 100% আপনি নিশ্চিত থাকুন, কেন্দ্রীয় সরকারের ওয়েবসাইট আছে, এই নিয়ে আমাদের একটা লম্বা বড় ভিডিও আছে, কিভাবে চন্দন গাছের পরিচর্যা করতে হয়, কোন চন্দন গাছ লাগালে আপনি বেশি লাভবান হবেন, সেই ভিডিওটা আপনি অবশ্যই দেখতে পারেন। তবে এই ভিডিওতে আমি আপনাদের বলে দেব, আপনি যদি কম সময়ের মধ্যে লাভবান হতে চান, শ্বেত চন্দন লাগান। আর যদি মনে করেন আপনি দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে চান, অনেক বছর পর 20 থেকে 25 বছর পর আপনি লাভবান হতে চান, তাহলে লাল চন্দন লাগান। পুষ্পা বইটা তো দেখেছেন বন্ধু, লাল চন্দনের কত কত দাম। একেবারে নির্ভয়ে আপনি চন্দন গাছ লাগাতে পারেন। তবে কয়েকটা বিষয় আপনি লক্ষ্য রাখবেন, চন্দন গাছ যখন লাগাবেন, গাছ অবশ্যই সরকারিভাবে নেবেন। কোন ওয়েবসাইট থেকে আপনি গাছ পেতে পারেন কেন্দ্রীয় সরকারের মাধ্যমে, সেটা আমাদের অন্য একটা ভিডিওতে দেয়া আছে, আপনি দেখে নিতে পারেন। আর যদি মনে করেন আপনি কোনো নার্সারি থেকে কিনে লাগাবেন, তবে গাছকে অবশ্যই রেজিস্ট্রেশন করাবেন। কিভাবে গাছকে রেজিস্ট্রেশন করাতে হয়, নির্ভয়ে গাছ লাগাবেন, তার উপরেও আমাদের একটা ভিডিও দেয়া আছে বন্ধু, অবশ্যই লাগাতে পারেন। তাহলে আমার প্রথম চয়েস, আপনি লাগিয়ে ফেলুন আজকেই বন্ধু, অর্থাৎ এই বর্ষাকালে চন্দন, লাল চন্দন কিংবা শ্বেত চন্দন। আবার আকাশ পরিষ্কার হয়ে রোদ উঠে পড়লো, এই আলোমাদারি খেলা এখন চলবে বর্ষাকালে।
বর্ষণ হবে বিভিন্ন আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী। এবার যে আপনি গাছটা লাগাবেন বন্ধু, সেটা হচ্ছে সেগুন গাছ লাগাবেন। সেগুন গাছের পরিচর্যা খুব কম করতে হয়, কারণ সেগুন গাছ এমন একটা গাছ কম পরিচর্যাতে খুব কম সময়ের মধ্যে আপনি লাভবান হতে পারেন। তবে আপনি যদি বীজ থেকে চারা তৈরি করে সেগুন গাছ লাগান, লাভবান কিন্তু আপনি খুব একটা হতে পারবেন না। আপনাকে লাগাতে হবে টিস্যু কালচার চারা। টিস্যু কালচার চারা কোথায় পাবেন? আপনি বিভিন্ন নার্সারি কিংবা অনলাইনে পেয়ে যেতে পারেন বন্ধু। অনেকে বন্ধু প্রশ্ন করতে পারে টিস্যু কালচার চারাটা কি? দেখুন, টিস্যু কালচার চারাটা কিছুই নয়, সেগুন গাছের একটা হাইব্রিড প্রজাতি, যেটা ল্যাবে তৈরি করা হয় সেগুন গাছের কোষগুলোকে নিয়ে। এটা একটা উন্নত চারা, যে চারা লাগালে আপনি খুব কম সময়ের মধ্যে আপনার গাছকে খুব মোটা করতে পারবেন। সেগুন গাছের চাহিদা কিন্তু দিনকে দিন বেড়েই চলেছে বন্ধু, তাই সেগুন গাছ লাগান। কিভাবে পরিচর্যা করবেন সেগুন গাছ, আমাদের 2 থেকে 3টে ভিডিও দেয়া আছে, আপনারা অনেকেই দেখেছেন। ভালোভাবে দেখুন কখন সার দিতে হবে গাছে, কখন গাছ লাগাতে হবে, কিভাবে লাগাতে হবে, সেই সমস্ত ভিডিওতে একেবারে জলের মতো পরিষ্কার করে দেওয়া আছে। তাই বন্ধু, আপনি সেগুন গাছ যদি আপনার বাড়িতে জায়গা থাকে লাগাতে পারেন। সেগুন গাছ লাগালে একটা সুবিধা কি, সেগুন গাছের বেশি ডালপালা প্রসারিত হয় না, একেবারে লম্বা লম্বি উঠে যাবে লম্বু গাছের মতো। লম্বু গাছ লাগানোও কিন্তু ভালো, তবে আপনি লম্বু কিংবা সেগুন লাগালে সুবিধা কি হবে, আপনার জায়গা অনেক কম লাগবে। এই দেখুন, এই যে ডালগুলো, এইগুলোকে প্রুনিং করে দিলে, অর্থাৎ ডালটা কেটে দিলে লম্বা লম্বি গাছ কিন্তু উঠে যাবে, একেবারে আপনার বাড়ির সীমানা থেকে উপরে উঠে যাবে এবং সূর্যের আলো খুব সহজেই কিন্তু সংগ্রহ করতে পারে সেগুন গাছ। আর একটা সুবিধা, সেগুন গাছ গরু ছাগলে খুব একটা খায় না। আপনি পাঁচিল কিংবা বেড়া যদি নাও দেন, সেগুন গাছ লাগাতে পারেন। কিছুদিন পর দেখবেন একেবারে লম্বা লম্বি সেগুন গাছ আপনার উঠে পড়বে। এই দেখুন, ভিডিও করতে করতে আবার 2-1 ফোঁটা বৃষ্টিও পড়ছে বন্ধু। এবার যে গাছটা আপনি লাগাবেন সেটা হচ্ছে আগর। আগর গাছ লাগানো খুবই কঠিন, এর জন্য একটা আপনাদের প্রশিক্ষণ অবশ্যই দরকার। আগর গাছ কিভাবে লাগাতে হয়, কিভাবে আঠা সংগ্রহ করতে হয়, কিভাবে আগর গাছকে ছত্রাক মুক্ত নয় বন্ধু, ছত্রাক যুক্ত করে লাভবান হওয়া যায়, তার বিস্তারিত ভিডিও আমাদের দেয়া আছে। আসামের দিকে অনেক আপনি আগর গাছ দেখতে পারেন। আগর গাছটা আমাদের এদিকে খুব একটা প্রচলিত নয়। যদি আপনি প্রশিক্ষণ নিয়ে আগর গাছ লাগাতে পারেন, লক্ষ লক্ষ টাকা আপনি গাছ বিক্রি করে রোজগার করতে পারেন। তাই আপনি আগর গাছ নির্ভয়ে লাগাতে পারেন, তবে আপনাকে প্রশিক্ষণ কিন্তু নিতেই হবে। আর আমরা এই নিয়ে পরবর্তী ভিডিও অবশ্যই দেব, কিভাবে আগর গাছকে সঠিকভাবে লাগাবেন, কিভাবে আগর গাছকে ছত্রাক ভেতরে প্রবেশ করিয়ে কি করে আঠা বার করতে হয় এবং কি করে আপনি লাভবান হবেন, তার বিস্তারিত ভিডিও অবশ্যই পেয়ে যাবেন। এবার যে গাছটা আপনি লাগাতে পারেন, মেহগনি। মেহগনি নিয়ে আমাদের চ্যানেলে প্রায় 2-3টে ভিডিও দেয়া আছে, কিভাবে লাগাতে হয়, কিভাবে পরিচর্যা করতে হয়। তবে বেশিরভাগ বন্ধু দেখি তলায় কমেন্টস করেন, দাদা মেহগনি তো পরিবেশের পক্ষে ক্ষতি করে। দেখুন, কথাটা অর্ধ সত্য। মেহগনির পাতা বিষময়, কিন্তু মেহগনির গাছ কিন্তু পরিবেশকে ক্ষতি করে না। তাই মেহগনি গাছের পাতাকে আপনি একটা অন্যত্র সরিয়ে ফেলুন, যাতে আপনার মাটিটাকে নষ্ট না করতে পারে। মেহগনি গাছ লাগালে কিন্তু আপনি লাভবান হতে পারেন। তবে যদি আপনি মনে করেন যে কোনো মেহগনি গাছ লাগাবেন, আপনি কিন্তু হতাশ হবেন। আপনাকে আফ্রিকান রেড মেহগনি গাছ লাগাতে হবে। আফ্রিকান রেড মেহগনি গাছ দ্রুত বৃদ্ধি পায় এবং এরা খুব কষ্ট সহিষ্ণু, অর্থাৎ সহজে বেড়ে ওঠে বন্ধু। এরা একটু জলও সহ্য করতে পারে, তাই বর্ষাকালে একটা আদর্শ গাছ। এই বর্ষাকালে আপনি মেহগনি লাগাতে পারেন, তবে যে চারাটার নাম করলাম সেই চারাকে নির্বাচন করবেন সঠিক জায়গা থেকে। অবশ্যই ভালো নার্সারি কিংবা ভালো কোনো অনলাইনের মাধ্যমে আপনি রেড আফ্রিকান মেহগনি গাছকে নির্বাচন করে এই বর্ষাকালে লাগিয়ে ফেলতে পারেন।
আমাকে অনেকে দেখি প্রশ্ন করে, দাদা লেম্বু গাছ লাগালে কেমন হয়? দেখুন, লেম্বু গাছ লম্বালম্বি উঠে যায়, ফলে লাগানো খুব সহজ। কম জায়গাতে আপনার লেম্বু গাছ লাগানো যায়। লেম্বু গাছ আপনি লাগাতেই পারেন, তবে একটা কথা আপনাকে মানতে হবে যে লেম্বু গাছ এমন একটা গাছ যে গাছটা এতটাই বৃদ্ধি পেয়ে যায়, প্রচন্ড ঝড়ে যদি ভেঙে যায়, আপনি যদি বাড়ির পাশে লাগান আপনার বাড়িটা ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে লেম্বু গাছ আপনি লাগাতে পারেন। আমরা লেম্বু গাছ কিভাবে লাগাবেন পরবর্তী ভিডিও অবশ্যই আমরা দেব। আকাশমণি গাছ খুব ভালো গাছ, আকাশমণি গাছ আপনি লাগাতে পারেন। তবে আমি ভিডিওর প্রথমে বলেছিলাম সব জেলায় সব গাছ ভালো হয় না। শাল গাছের দাম কিন্তু প্রচন্ড বেড়ে যাচ্ছে দিনকে দিন। শাল গাছ আপনি লাগাতে পারেন। তবে প্রথম যে ভিডিওটা আমরা শুরু করেছিলাম যে বিষয়টা নিয়ে, আপনি কোন জেলায় বাস করেন সেটা আগে আপনাকে দেখতে হবে। আমি আগের যখন ভিডিও আমি দেওয়ার পরে দেখি অনেকে লেখে, দাদা আমি এই জেলাতে থাকি, আমি কি কি গাছ লাগাতে পারি। আমি কিন্তু যতটা সম্ভব হয়েছে বন্ধু, আমি তাদের লিখে পাঠিয়েছিলাম যে আপনি এই জেলায় বাস করেন, এই এই গাছগুলো লাগান, তাহলে কিন্তু আপনি লাভবান হবেন। এবার দেখুন, আমরা যখন বর্ষাকালে গাছ লাগাবো, আমরা কি কি বিষয়ে নজর দেব। প্রথম হচ্ছে, আমি প্রথমেই বলেছিলাম 2 থেকে 2.5 ফুটের চারা আপনাকে নির্বাচন করতে হবে, কিন্তু যখন গাছ লাগাবেন আপনাকে 1 থেকে 1.5 ফুট গর্ত করে রাখতে হবে। অত্যাধিক খাবার একদম দেবেন না। বর্ষাকালে লিকুইড ফার্টিলাইজার আপনি গাছে প্রয়োগ করবেন না, কারণ জল যখন প্রবেশ করবে আপনার গাছের গোড়ায়, আপনি যে খাবারটা দেবেন সে কিন্তু লিকুইড ফর্মেই পরিণত হয়ে যাবে। এবার প্রশ্ন হতে পারে, কি দেবেন আপনি যখন গাছ লাগাবেন? দেখুন, একটা বৃক্ষ জাতীয় গাছ যখন আপনি লাগাবেন, সে যখন চারা অবস্থায় থাকবে, আপনাকে দিতে হবে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম। নাইট্রোজেনের জন্য আপনি ছোট 2 থেকে 2.5 ফুট চারার জন্য 10 গ্রাম ইউরিয়া দিন, তার অধিক একদম দেবেন না, যে যা বলুক। আপনাকে অনেকে বলবে 2 বস্তা গোবর দিয়ে, ভার্মি দিয়ে, এই দিয়ে ওই দিয়ে লাগিয়ে দিন, করবেন না। ফসফরাসের জন্য আপনি ডিএপি দেবেন 8টা থেকে 10টা দানা। পটাশিয়ামের জন্য আপনি দেবেন এমওপি, অর্থাৎ মিউরেট অফ পটাশ। মিউরেট অফ পটাশ আপনি 10 গ্রাম দিতে পারেন। তাহলে 10 গ্রাম ইউরিয়া, 10টা দানা ডিএপি, 8 থেকে 10টা, এবং 10 গ্রাম এমওপি পটাশের জন্য ভালো করে মিশিয়ে আপনি 2 থেকে 2.5 ফুটের চারাটা লাগিয়ে দিন। অনেক বন্ধু হয়তো প্রশ্ন করতে পারে, দাদা আমি কেমিক্যাল ফার্টিলাইজার দেব না, তাহলে কি দেব? দেখুন, আপনার বাড়িতে যদি শুকনো গোবর থাকে, কাঁচা গোবর ব্যবহার করবেন না, গাছ কিন্তু মারা যেতে পারে। শুকনো গোবর আপনি 400 থেকে 500 গ্রাম ওই 1 থেকে 1.5 ফুট যে গর্তটা করেছেন তার মধ্যে দিয়ে দেবেন। ভার্মি থাকলে দিতে পারেন 200-300। আপনি একটু নিমখোল দিয়ে দেবেন, আর ছত্রাকনাশক হিসাবে আপনি গুঁড়ো হলুদটা ভেতরে দিতে পারেন। তারপর আপনি গাছ লাগান। গাছ আস্তে আস্তে বড় হোক না, তারপর আমরা প্রচুর প্রচুর খাবার দেব, তাতে কোনো অসুবিধা নেই। তবে একটা কথা মনে রাখতে হবে, বর্ষাকালে গাছ লাগালে যে সমস্যাটা আমরা উপলব্ধি করি, ছত্রাক। দেখুন, গাছ লাগালে বর্ষাকালে আপনাকে ছত্রাকনাশক দিতেই হবে। সাব ফাঙ্গিসাইড আপনি প্রতিটা গাছের ক্ষেত্রে 5 থেকে 10 গ্রাম জলের সাথে গুলে আপনি গোড়ায় দিতে পারেন, তাহলে কিন্তু আপনার গাছ মরবে না। বর্ষার জল যখন প্রবেশ করবে আপনার গাছ ছত্রাক দ্বারা আক্রান্ত হবে না। আর নিমখোল ব্যবহার করতে পারেন, বাড়ির গুঁড়ো হলুদও আপনি ব্যবহার করতে পারেন। বেশি না, অল্প পরিমাণ 20 গ্রাম হলুদ দিলেই আপনার যথেষ্ট। অনেকে আমাকে প্রশ্ন করে, দাদা 12 মাসই আম লাগিয়ে কি লাভবান হওয়া যায়? অবশ্যই হওয়া যায় বন্ধু, এর জন্য ধৈর্য ধরুন, আমরা পরবর্তী ভিডিও অবশ্যই দেব। আপনি আম বলুন, সুপারি গাছ বলুন, কাঁঠাল বলুন, যে কোনো ফল জাতীয় গাছ লাগিয়েও প্রচুর প্রচুর কিন্তু আপনি লাভবান হতে পারেন বন্ধু। তবে আপনাকে মাল্টি লেয়ার ফার্মিং করতে হবে। মাল্টি লেয়ার ফার্মিং করলে আপনি যে কোনো ফল জাতীয় গাছে এরকম সুন্দর সুন্দর আম ফলাতে পারবেন, প্রচুর প্রচুর আপনি লাভবান হতে পারবেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে বন্ধু। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্টস করুন।
বন্ধুদের কাছে শেয়ার করুন, আর সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অন্তর্ভুক্ত হন। দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।